ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটা রোল মডেল হবে এবং দেশের যত সংগঠন আছে পেশাজীবীদের সব সংগঠন এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে দেখে শিখবে, এটাই আমরা করতে চাই। আমার সাথে যারা আছেন আমি দেখেছি প্রত্যেকেই আসলে প্রতিভাবান। তারা যদি চেষ্টা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির আমূল পরিবর্তন ঘটাতে তারা সক্ষম। আমি আপনাদেরও সবার সহযোগিতা কামনা করছি। এই রিপোর্টার্স ইউনিটির অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সহযোগিতা কামনা করছি। আশা করি সবাই পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে একটা উচ্চ শিখরে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকের এই বিজয় আমি আসলেই আবেগে আপ্লুত। আমাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এতটা ভালোবাসে আমি কিন্তু কোনোদিনও বুঝিনি। গত 25 বছর আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেম্বার। এবছর আমি নির্বাচন করেছি। আসলেই এতটা ভালোবাসে আমাকে আমি কল্পনাও করতে পারিনি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে সারা জীবন ঋণী থাকবো। আমি কথা দিচ্ছি আপনাদের যে কোনো অভাব অভিযোগ আগামী 1 বছর আমি মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলেই আপনারা এতটা ভালোবাসেন আমাকে আমি জানতাম না। আসলেই আমি আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যারা উপস্থিত নির্বাচন কমিশন পরিচালনা করেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। গণতান্ত্রিক প্রতিষ্ঠায় নির্বাচন উৎসব নতুন বাড়ি হয়ে আজকে তার প্রকাশ হয়েছে। নতুন করে গণতান্ত্রিক অনুষ্ঠান সভাপতি অবতরণ ঠাকুর এবং সাধারণ সম্পাদক সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের আগামী দিনের জন্য শুভকামনা করছি। আর আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির রেওয়াজ অনুযায়ী দেশের সভাপতি শুকুর আলী শুভ, আমি তাকে শুকুর আলী শুভকে কিছু বলার জন্য অনুরোধ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ঢাকা রিপোর্টার্স ইউনিটি।